সামনেই বর্ষা আর বর্ষা না আসতেই ভাঙনের প্রহর গুনতে শুরু করেছে মুর্শিদাবাদের গঙ্গা তীরবর্তী এলাকার মানুষেরা। বিগত ৫-৬ বছরের গঙ্গা ভাঙনে তলিয়ে গিয়েছে শামসেরগঞ্জ, ধুলিয়ান, ফারাক্কা সহ গঙ্গা তীরবর্তী এলাকার কয়েক হাজার বিঘা জমি। তলিয়ে গিয়েছে গ্রামের পর গ্রাম, বসত ভিটে, ঘরহারা হয়েছে শতাধিক মানুষ। রাজ্য ও কেন্দ্রে ভাঙন প্রতিরোধে অর্থ বরাদ্দ করলেও সমস্যা আজও থেকে গিয়েছে সেই তিমিরেই। ভাঙন প্রতিরোধে স্থায়ী কোনো সমাধান আজও হয়নি। ফারাক্কা ব্যারেজ এলাকায় গঙ্গা পদ্মা চলে এসেছে ৩ কিলোমিটারের মধ্যে। এবার বর্ষা ভাঙনের গ্রাসে যদি এই দুই নদী একসাথে চলে আসে, তাহলে শামসেরগঞ্জের ভৌগোলিক অবস্থান সম্পূর্ণ পাল্টে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বিগত ৫-৬ বছরে গঙ্গা ভাঙনে তলিয়ে গিয়েছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ, ধুলিয়ান, ফরাক্কা সহ গঙ্গা তীরবর্তী এলাকার কয়েক হাজার বিঘা জমি। পরিসংখ্যান অনুযায়ী ২০০৫ থেকে ২০২৫ সালে মুর্শিদাবাদ জেলার প্রায় ১৯৫টি গ্রাম গঙ্গায় তলিয়ে গিয়েছে। ঘর বাড়ি সর্বস্ব হারিয়েছে কয়েকশো পরিবার। গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে স্কুল, মন্দির, মসজিদ। পুনর্বাসন তো দূর, স্থানীয় স্কুল কিংবা খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে ভাঙন বিধ্বস্ত মানুষদের। ভাঙন প্রতিরোধে বালির বস্তা ফেলার কাজ হলেও তাতে কোনো স্থায়ী সমাধান হয়নি। এবার বাজেটে ভাঙন প্রতিরোধে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়, কিন্তু সমস্যা আজও থেকে গিয়েছে সেই তিমিরে। সেন্ট্রাল ওয়াটার কমিশন, ফ্লাড কন্ট্রোল কমিশন, ফরাক্কা ব্যারেজ একসঙ্গে একাধিকবার বৈঠক করলেও ভাঙন কবলিত এলাকা নিয়ে কেন্দ্র ও রাজ্যের দ্বন্দ্বে ভাঙন প্রতিরোধে স্থায়ী কোনো সমাধান আজও হয়নি। আর সামনেই বর্ষা, তার আগে ভাঙন প্রতিরোধে স্থায়ী কোনো সমাধান না হওয়ায় ভাঙনের প্রহর গুনতে শুরু করেছে মুর্শিদাবাদের গঙ্গা তীরবর্তী এলাকার মানুষেরা। ফরাক্কা ব্যারেজ এলাকায় গঙ্গা পদ্মা চলে এসেছে ৩ কিলোমিটারের মধ্যে। এবার বর্ষায় ভাঙনের গ্রাসে যদি এই গঙ্গা পদ্মা দুই নদী একসাথে চলে আসে, তাহলে এলাকার ভৌগোলিক অবস্থান সম্পূর্ণ পাল্টে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। আস্তে আস্তে এমনভাবে ভাঙনটা হচ্ছে, কোনোবার হয়তো 40টা, 50টা, 100টা বাড়ি যদি ভেঙে যাচ্ছে, তাহলে আবার তারপরের বছর হয়েছে তার থেকে আরও বেশি বাড়ি ঘরগুলো ভাঙছে এবং কি গ্রামকে গ্রাম শেষ হয়ে যাচ্ছে। এই জন্য যদি কেন্দ্রীয় সরকার এইদিকে একাত্তু নজর না দেয়, তাহলে কিন্তু আমাদের পক্ষে এবং এই শামসেরগঞ্জ ব্লকের পক্ষে আরও ভয়ানক দিন আসছে আমরা আশা। তবে বর্ষায় ভাঙনের কাজ করে কোনো লাভ নেই। প্রতি বছর ভরা বর্ষায় কাজ না করে সময় মতো কাজ করার দাবি জানান ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক। তিনি বলেন, ভাঙনের সমস্যা কেন্দ্র সরকার অস্বীকার করতে পারে না। কেন্দ্রের অর্থ ছাড়া রাজ্য সরকারের এত বড় কাজ একার পক্ষে করা খুব কঠিন। ভরা বর্ষার সময় কাজ হয়, যেটা বাম জামানায় হচ্ছিল। এটাই আমার এই জায়গায় বিরোধটা, যে কাজটা যদি সময় মতো হয়, তাহলে যতটুকু অর্থ দেওয়া হচ্ছে তার ইউটিলাইজটা অন্তত সঠিকভাবে হবে। আর ভরা গঙ্গাতে বস্তা ফেলে তো সেইভাবে কোনো কিছু হচ্ছে না। তো এটাই আমার বলা, যে যতটুকু কাজ হবে সময় মতো কাজ হবে। এবার গঙ্গা পদ্মা এক হয়ে যাবে, এগুলো তো বহুদিন থেকে আমরা বলছি। এটা তো বিধানসভায় কতবার আমি বলেছি বাম জামানায়। তো গোটা মুর্শিদাবাদ যেহেতু একেবারে ডাউন স্ট্রিম ফারাক্কা থেকে জলঙ্গি পর্যন্ত ব্যারেজের করার কথা ছিল, তারা যেহেতু মেন পাওয়ার তাদের কাছে অত ছিল না যে একসঙ্গে একেবারে, টাকা তো ছিল, টাকার কোনো অসুবিধা ছিল না। সব থেকে বড় সমস্যা হচ্ছে ধুলিয়ান এবং শামসেরগঞ্জ। এই এলাকায় কাজ সঠিকভাবে করতে গেলে আপনার কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দ করতে হবে, এটাই আমাদের দাবি। তারা এটা অস্বীকার করতে পারে না। এটা জাতীয় সমস্যা, এটা কেন্দ্রীয় সরকারের অর্থ ছাড়া এত বড় কাজ রাজ্য সরকারের পক্ষে করা কঠিন। পর্যাপ্ত টাকা বরাদ্দ করে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ তৎপরতায় বোল্ডার দিয়ে গঙ্গার পার বাঁধানোর দাবি জানান শামসেরগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইমাম শেখ। গঙ্গা পদ্মা এক থেকে একটা মহা বিপদের জায়গা, কিন্তু এই বিপদ
রক্ষা করার দায়িত্ব একমাত্র কেন্দ্র এবং রাজ্যের। এখানে যেভাবে টালমাটাল চলছে দীর্ঘদিন ধরে শামসেরগঞ্জের বুকে, তাতে কিন্তু আমরা একটা বিপদের মধ্যে পড়ে আছি, আরও পড়ব আর কি। তাই আমি অনুরোধ করব যে যেভাবেই হোক কেন্দ্র এবং রাজ্যকে এই উদ্যোগ নিতে হবে যে শামসেরগঞ্জকে বাঁচানোর জন্য। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।